প্রধান উপদেষ্টার প্রতি পরামর্শগুলো আপনারা কি দিতে যাচ্ছেন? আপনারা আপনাদের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করে একটা সুষ্ঠু নির্বাচন দেবেন। এই ব্যাপারে আমরা সুনির্দিষ্টভাবে আমরা আমাদের প্রস্তাবনা দেব যে সংস্কারটা আমরা কী ধরনের সংস্কারটা চাই, কতটুকু সংস্কার চাই। সংস্কার এমন একটা জিনিস যেটা কেমন পর্যন্ত চলবে। এমনও হতে পারতো যে সংস্কার কমিটিগুলো করা হয়েছে, পূর্ণ কমিটি করার পরে তাদেরকে আলোচনা করে যদি, যেহেতু তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে তাদের সাথেও রাজনৈতিক দলগুলো ইচ্ছা করলে আলোচনা করতে পারে। 6টি কমিশন গঠন করা হলো এবং বলা হলো যে এই কমিশনগুলোই আসলে নির্বাচন পর্যন্ত মানে আগামী 3 সপ্তাহের মধ্যে কাজ শেষ করে রাজনৈতিক দলগুলোর সাথে বসবে, রাজনৈতিক দলগুলোকে এক ধরনের ওয়ার্কশপের মধ্যে রাখবে, তারা বুঝিয়ে দিবে যে তারা কিভাবে আসলে নির্বাচনটা করতে চায়। এই সমস্ত বিষয়গুলোই আমরা শুনছিলাম, কিন্তু এই কথাগুলো ওঠার পরেই দেখলাম বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের মতামত দিল এবং তারা মন্তব্য করলো, তারা প্রতিক্রিয়া জানালো। এরপরে আমরা শুনলাম যে রাজনৈতিক দলগুলোর সাথে আসলে প্রথমে বসা হবে, তারপরে দিক নির্দেশনা বা তাদের দিক নির্দেশনা হিসেবে এক ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার থেকে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলের বৈঠক শুরু হচ্ছে। আমি রাজনৈতিক দলের যিনি প্রতিনিধি আছেন শাহাদাত হোসেন সেলিম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এলডিপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রতি পরামর্শগুলো আপনারা কি দিতে যাচ্ছেন? আসলে ইতিমধ্যে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর একাধিকবার আলাপ আলোচনা হয়েছে। তো আমাদের সাথে যখন আলোচনা হয়েছে সেটা অনেকটা ইনফর্মাল মতো। প্রধান উপদেষ্টা মহোদয় ছিলেন, সাথে মানে 3 জন উপদেষ্টা ছিলেন এবং ওনার বিশেষ সহকারী ছিলেন। আমরা আমাদের 12 দলের পক্ষ থেকে আমরা 12 দফা দাবি ওনার কাছে পেশ করেছি, সংবিধান সংস্কার সহ আরম্ভ করে বিভিন্ন প্রশাসনিক সংস্কার ইত্যাদি। সেটা অনেকটা খোশ গল্পের মতো আলোচনার মতো হয়েছে। তো পরবর্তীকালে আমরা যেটা দেখলাম যে 6টা সংস্কার কমিটি করা হয়েছে এবং বলা হয়েছে যে তারা অক্টোবর 1 তারিখ থেকে কাজ করবে এবং 3 মাসের মধ্যে তারা রিপোর্ট দেবে। এরপর একজন উপদেষ্টার বক্তব্য শুনলাম যে ওই রিপোর্ট পাওয়ার পরে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তারপরে ওনারা সিদ্ধান্ত নেবেন। তার মানে একটা দীর্ঘমেয়াদী, একটা দীর্ঘসূত্রিতার একটা আভাস কেন জানি পাওয়া যাচ্ছে। তখন অনেক রাজনৈতিক দলগুলো বললো যে তাইলে আপনারা আলোচনাটা প্রথমেই করে নিলে ভালো হয়। দ্বিতীয় কথা হলো যে অক্টোবর 1 তারিখ থেকে এই 6টার সংস্কার কমিটির মিটিং শুরু হওয়ার কথা, প্রজ্ঞাপন জারি হওয়ার কথা, সেই প্রজ্ঞাপনটা জারি হয়নি। এমনকি 6টা যে কমিটিতে অন্য যা সদস্য নিয়োগ করার কথা সেই কাজগুলো করা হয় নাই। তো সেই কাজগুলোকে বাকি রেখেই আপনার উপদেষ্টাদের সাথে বৈঠকটা হচ্ছে। কিন্তু এমনও হতে পারতো যে সংস্কার কমিটিগুলো করা হয়েছে, পূর্ণ কমিটি করার পরে তাদেরকে আলোচনা করে যদি, যেহেতু তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে তাদের সাথেও রাজনৈতিক দলগুলো ইচ্ছা করলে আলোচনা করতে পারে। এখন প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা উপদেষ্টা মণ্ডলীর সাথে আলোচনা করব। সেই আলোচনার ভিত্তিতে ওনারা আবার মানে আলাদা আলাদাভাবে অথবা একসাথে আবার সংস্কার কমিটিকে ডেকে আমাদের প্রস্তাবনা দেবেন। তো সব কিছু তো কেমন জানি একটা মানে একটা হযবরল অবস্থার মতো মনে হচ্ছে আর কি। খুব একটা যে স্বস্তিতে বোধ করছি সেটা মনে হচ্ছে না। তারপর আমরা চাই যেহেতু অস্বস্তিটা যে বললাম যে 1 অক্টোবর থেকে 3 মাসের মধ্যে তারা কাজ শুরুই করতে পারে না, কারণ তাদের আসলে লোকবলেরও একটা ব্যাপার আছে, তাদের নিজেদের মধ্যে গুছানোর একটা ব্যাপার আছে। 16 কোটি মানুষের মধ্যে লোকবলের অভাব আছে, এটা বললে খুবই ভুল হবে। মানে লোকবল আছে এবং যথেষ্ট যোগ্য, দক্ষ, অভিজ্ঞ, দেশপ্রেমিক, সৎ, আপনার সব দিক দিয়ে উপযুক্ত লোকজন আছে, কিন্তু তাদেরকে আপনারা খুঁজে বের করতে বা ওনারা খুঁজে বের করতে ব্যর্থ হচ্ছেন। ওনারা আপনার 15 বছর কুম্ভকর্ণের নিদ্রা গিয়েছেন, কখনো কল্পনা করেন নাই যে এই গণ অভ্যুত্থান হবে, এই গণ অভ্যুত্থানের পরে একটা বিপ্লবী সরকারের একটা বিপ্লবী চেয়ারে, একটা আগ্নেয়গিরির চেয়ারে বসবেন, এরকম অনেকেই চিন্তা করেন না, অনেকেই সেসব জায়গায় বসে গেছেন। তাহলে তারা বুঝে উঠতে পারতেছেন না যে ওনাদের কাজটা কি করবেন, ওনাদের কাজটা কি, করণীয়টা কি। ওনারা গতানুগতিকভাবে মানে মনে করছে সরকারের, গতানুগতিক সরকারও না, এটা একটা স্থবির সরকারের উপদেষ্টা হিসাবে ইতিমধ্যে নিজকে জাতির সামনে উপস্থাপন করেছেন অনেকে হয়তো চেষ্টা করছেন কাজ করার জন্য। আমরা এখনও বারবার বলছি যে আসলে এগুলো করে সময় ক্ষেপণ করে কোনো লাভ নেই। আপনি যে বলছেন খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে না পাওয়ার কোনো কারণ নাই, এবং এই ব্যাপারে সম্ভবত আপনার ঠিক মতো আপনার ওই পেপার ওয়ার্কগুলো করা হচ্ছে না। যেমন একজন পুলিশ সংস্কার কমিটির যে উপদেষ্টা, ওনার নামটা বলার পরে ওনাকে খুঁজে পেতে মানে প্রেসেরই 24 ঘন্টার মতো সময় লেগেছে। তারপরে আপনার একজন সংবিধান সংস্কারের জন্য যে উপদেষ্টা নিয়োগ করা হয়েছে ওনার সাথে, বা যাকে প্রধান করা হয়েছে ওনার সাথে কোনো আলোচনা করা হয়েছে বলে
কি জানি, আমি বুঝতেছি না, এই ব্যাপারে কোনো রিপোর্ট আমার কাছে নেই। তবে তিনি থাকেন না, আরেকজনের করতে হয়েছে। তার মানে তাইলে কোথাও একটা গ্যাপ বা একটা মানে একটা গ্যাপের একটা সমন্বয়হীনতার একটা ব্যাপার আছে। তারপরে অন্যান্য ব্যাপারগুলো তো আছেই। তো আমরা শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে, আমরা আশা করছি শনিবার রোববারের মধ্যে আমরাও হয়তো আলোচনা করব। আমরা এই কথাগুলোই বলবো যে আসলে যে সংস্কারটা, আমরা কী ধরনের সংস্কারটা চাই, কতটুকু সংস্কার চাই। সংস্কার এমন একটা জিনিস যেটা কেয়ামত পর্যন্ত চলবে। এখন কেয়ামত পর্যন্ত তো আর এই সরকার থাকবে না, আমরা কেউ থাকবো না। তাইলে মানে মূলত একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য, যেটা আমরা বিগত 15 বছর যাবৎ হারিয়ে ফেলেছি, আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই, আমাদের ভোটের মাধ্যমে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করতে পারি নাই, রাষ্ট্রের যে মালিক সার্বভৌম এবং রাষ্ট্রের মালিক যে জনগণ সেই জিনিসটা মানে বোধশক্তিটাই হারিয়ে ফেলেছিল। আমরা সেই জন্য 15 বছর নিরলসভাবে লড়াই করেছি, অন্তহীন লড়াই করেছি। আমরা রক্ত দিয়েছি, ঘাম দিয়েছি, আমরা অশ্রু দিয়েছি, আমরা জেল কেটেছি, আমরা হেন কোনো মানে আয়নাঘরের মধ্যে আমাদেরকে দিন যাপন করতে হয়েছে। সুতরাং আমরা উন্মুখ হয়ে আছি, সারা জাতি উন্মুখ হয়ে আছে যে প্রয়োজনীয় সংস্কার করে একটা নির্বাচনের রোডম্যাপ। তো সেখান থেকেই সেইটাই তো এলোমেলো হয়ে আছে। তো যে কারণে আমরা জোরালো ভাষায় আমরা দাবি করব যে আসলে আপনারা আপনাদের কি করতে চান বা আমাদের কি করানো উচিত, অথবা আমরা কি আপনাদের থেকে চাই, আমরা কি আপনাদের থেকে আশা করি, আপনারা কিভাবে আপনাদের জনগণের এই আশা আকাঙ্ক্ষা পূরণ করে একটা সুষ্ঠু নির্বাচন দেবেন, এই ব্যাপারে আমরা সুনির্দিষ্টভাবে আমরা আমাদের প্রস্তাবনা দেব এবং ওনাদের কাছ থেকে আমরা যেটা শুনবো সেটা এসে আমরা জাতিকে জানাবো, অবহিত করব।